পুরান ঢাকার নাম শুনলেই তো জিভে পানি চলে আসে। তা আমার মতন কে কে আছেন এমন যে পুরান ঢাকার বিরিয়ানির নাম শুনলে জিভে পানি চলে আসে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আলিপা। ভিডিওর ফার্স্টে বলে নেই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এদিকে আমি রেডি হইতেছি। বলেন তো আমি কোথায় যাব? যেহেতু আমি ফার্স্টে বলে দিলাম, মা আমি সুন্দর করে সাজুগুজু করে বের হলাম। গেটের বাইরে এসে আমরা রিক্সা নিয়ে নিলাম। ও মা, একটু আসার পরে দেখি একটা বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান দেখলে কার না ভালো লাগে বলেন? চিন্তা করলাম নাকি বিয়ের দাওয়াতে খেয়ে বাসার দিকে চলে যাব। পরে ভাবলাম যে না, আমরা যেই কাজে আসছি ওই কাজটাই করি। এই দিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এটা হলো পুরান ঢাকা নাজিরাবাজ। নাজিরাবাজার এমন কোনো কিছু নাই খাবারের রেস্টুরেন্ট যে আপনার পছন্দ মতন আপনি ফিরে আসবেন। তো এটা হলো হানিফ বিরিয়ানি, তারপর সামনে হলো হাজির বিরিয়ানি। মানে বিরিয়ানির দোকান কয়েকটা আছে, এটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। বিউটি লাচ্ছি, যেটা আমার খুবই পছন্দের, যেটা আপনাদেরকে না বললেই না, মানে একবার খেলে বারবার খেতে মনে চাবে। এখানে হলো শাহী রান্না বিরিয়ানি নবাব, পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার। তো এইটা শোনার পর তো আমার জিভে আসলেই জল চলে আসছে। তো যেটা হলো, আমার কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছি, ওইটা দেখার পর আমার এক পরিচিত লোক, ওনার নাকি অনেক ইচ্ছে করছে নবাবে খাবে। তো যেই কথা সেই কাজ, উনি ফোন দিল, পরে আমরা তিনজন চলে আসলাম। আসার পর এটা হলো প্রবেশপথ। আমি আর আমার মেয়ে চলে আসলাম দোতলায়, যেহেতু নিচতলায় আমরা খাবো না। মজার একটা ব্যাপার কি জানেন, আমি সব সময় আসলে এই চেয়ারটি আমার জন্য বুকিং হয়। আর এই চেয়ারটা বসার কারণ হলো নিচের দৃশ্যটা অনেক সুন্দর লাগে আমার কাছে, সবসময় জানালার পাশে বসলে। তো পুরাটা রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আশা করি কেমন হবে কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে তো অনেক খুশি। এদিকে আমরা খাবার চয়েস করতেছি। তো আমরা তিনজনের একটা প্যাকেজ দিয়ে দিলাম এখানে। তিনজনের প্যাকেজটা দেওয়ার পর আমি হাত ধুতে চলে আসলাম। হাত ধুতে আসার পর যেটা হলো আমার সাথে, আমি না কলটা ছাড়তে পারি নাই। যেহেতু আমি কয়েকদিন আগেও আসছি, আমার মনে নেই। পরে আমাকে দেখিয়ে দিল। হাতটা ধোয়ার পর ট্রাই করলাম আবার, যেন কোনো দিন না ভুলি। তো হাত ধোয়ার পর আর সবচেয়ে আমার ভালো লাগে এই চারাবাতিগুলি। আর রেস্টুরেন্টের প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা দেওয়াল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমার মেয়ে তো এদিকে এতটা খুশিতেও নাচতেছে। আসলে বাচ্চারা এমনই। এদিকে আমাদের খাবার চলে আসছে। তো এনাদের এখানে এই জিনিসটি বেশি ভালো লাগে যে অতটা ভিড় থাকে না, বা ভিড় যদিও হয় ওইটা নিচতলায়। আমি 2 দিন আসছি, তেমন একটা ভিড় পাই না। আমি বিসমিল্লাহ করে 5টে রাইস মুখে দিলাম, তারপর 1 পিস শসা। আমার কাছে তো বেশ অসাধারণ লাগছে। আমার মেয়ে অনেক মজা করে খাইতেছে। তো আমরা এখানে 3 জন আসলাম, 3 জনের কাছে মোটামুটি খারাপ লাগে নাই। তো এই আর কি। আশা করি আপনারা যারা আশেপাশে আছেন আপনাদের অনেকটা ভালো লাগবে। নিয়ে আসলো বোরহানি, যেহেতু রাইসের সাথে বা যেই কোনো বিরিয়ানির সাথে বোরহানিটা আমার অনেকটাই পছন্দ। তো এদিকে আমার খাওয়া দাওয়া শেষ। সবার লাস্টে আমি উঠলাম, বললাম যে না, আমি সুন্দর করে সব শেষ করে তারপরে উঠব। আমার মেয়ের তো খুশির কোনো সীমা নেই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এদিকে আমরা বেরিয়ে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।